নমস্কার আমার পরিবার। তো চলে এসেছি দেখো। তো আজকে রান্নাবান্না থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো পেঁয়াজকলি আর ভাজা করব আর কি। তো রেডি করে নিয়েছি, তো দেখো ভাজা হয়েও গেছে। তো পেঁয়াজকলি আলু ভেজে নিয়েছি, তার সাথে আর হবে আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো মাছগুলো আমি মা ধুয়ে দিয়েছিল, তো মাছগুলো আমি সব এবার ভেজে নেব। তো সব কটা মাছ রান্না করব না, কারণ আমাদের 2 পিস রান্না হবে আর উপরে দাদা আর বাবারও রান্না হবে। তো উপরে যেটা রান্না করবে সেটা মাই রান্না করবে। আর তার ফাঁকে আমি একটুখানি কমলা লেবুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। আর দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। তো এবার 2 পিস মাছ আমি ঝোলে দিয়ে দেবো। তো দেখো ফুলকপি আলুর ঝোল ফুটতে রয়েছে। তো আমার পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে রান্নাবান্না থেকেই আমার ব্লগটা শুরু করেছি। তো আমার রান্নাও মোটামুটি হয়েই গেল। তো চলো তোমরা দেখতে থাকো পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হাট থেকে আমি আলু নিয়ে এসেছিলাম, সেগুলো ধোয়া হয়ে গেছে এবং সেগুলো ঘরেও নিয়ে গেলাম। আর জামা কাপড় সব শুকিয়েও গেছে, তো সেগুলো আমি তুলে নেব। আজকে যেহেতু সকাল থেকে আবার ব্লগটা শুরু করিনি, যেহেতু আগের দিনের ভিডিওটা পাবলিশ করতে হবে, তো এডিটিংয়ের কাজগুলো বাকি ছিল, তো সেগুলো করছিলাম। তো ওই জন্য ভিডিওটা আজকে একটু দেরি করে করছি আর কি। তো ওই জন্য রান্নাবান্না থেকেই আমার ভিডিওটা শুরু করেছি। তো জামা কাপড় যেহেতু সকালবেলা সব ধোয়া হয়ে গেছিলো, তো সব শুকিয়েও গেছে। তাও একটু রোদটা তো রয়েছে এখন, ওই জন্য উলট পুলট করে দিচ্ছি। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব। কিন্তু পরের দিকে কিছু জামা কাপড় ভেজাই ছিল, সব শুকোয়নি, যে চাদরটা কিন্তু শুকিয়ে গেছিলো। তো তোমার সাথে থাকো তোমরা, তো স্কিপ না করে তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওর বিশেষত্ব এটাই কি বলো তো, যে আমি 2 দিনের ভিডিও তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। কারণ আমি যে রবিবার যে ভিডিওটা শ্যুট করেছি, এই যে যেটা দেখছো এখন সেটা রবিবারের ভিডিও। তো রবিবার যে ভিডিওটা শ্যুট করেছি সেটা বেশি ভিডিও করতে পারিনি, তো এই জন্য আমি সোমবারের ভিডিওটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। রোদ্দুরটা চলে যায়, কিচ্ছু শুকায় না। এই পাশে ঘরে মেলতে হবে। চাদরটা শুকিয়ে গেছে, এগুলো সব ঘরে মেলে দেবো এখন হাওয়াতে। চাদরটা শুকিয়ে গেছে। বাইরে বাসন রেখে এসেছি, সেগুলো এখন মাজতে হবে। মেজে ঘরটা মুছে নিই, তবে স্নান করে নেব। তো চলো, আজকে রান্নাবান্না থেকে আমার ভিডিওটা শুরু করেছি। আগের ভিডিওটা এখনও পাবলিশ করিনি, পাবলিশ করব। তো চলো, আজকে আমি এখন রান্নাটা তো হয়ে গেছে, শুধু খাওয়ার আগে ওর জন্য একটা অমলেট করে দেবো। আর আমার তো দেখলে মাছের ঝোল করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিও, চলেও আসবে, স্নান করতে চলে গেছে। তো আমি বাসনটা ধুয়ে চলে আসি, কলপারে বাসন রেখে এসেছি। চলো ধুয়ে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে যা রান্না করেছি তোমাদেরকে শেয়ার অবশ্যই করবো। তো চলো কাজগুলো সেরে নিই। তো দেখো ঘরের ভেতরে এসে যেগুলো জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ভেজা ভেজা ছিল, তো মেলে দিলাম। আর তোমাদেরকে বলছি আর একটা কথা, যেটা আমার এখনই ক্লিয়ার করে দেওয়া উচিত। তো আজকের ভিডিওতে দেখো আমি না রবিবারের যে ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম রান্নাবান্নাটা আমি শেয়ার করব কি রান্না করেছি, কিন্তু আমি না আর সময় করে উঠতে পারিনি, ভুলে গেছি। আর এই দেখো দুপুর হয়ে গেছে বলে সব দরজা জানালা বন্ধ করে দিচ্ছি, কারণ প্রচণ্ড মশা ঢোকে, খুব মশার উৎপাত হয়েছে। তো আমি ঠিক রান্নাবান্না হয়ে যাওয়ার পরই সব বন্ধ করে দিই। তো আমি তোমাদেরকে সত্যি কথা পরের ভিডিওগুলো যে দেবো সেগুলো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো ওই জন্য তোমাদেরকে আগেই ক্লিয়ার করি, তোমাদেরকে তো বলেছিলাম দেখবে আমি ভিডিওর
মানে কাজকর্ম হয়ে যাওয়ার পর তোমাদের হয়তো বলবো যে ভিডিওটা, তোমাদেরকে রান্নাবান্নার ভিডিওটা দেবো, মানে রান্নাবান্না কী করেছি তোমাদেরকে শেয়ার করবো, তো সেটা আমি দিতে পারিনি গো, আমি একদম ভুলে গেছিলাম। আর ফোনটা চার্জে বসেছি তো, আর একদম খাবার সময় খেয়াল ছিল না, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের খেতে খেতে। রান্না করে উঠতে উঠতে আমার তো দেরি হয়েছে, বেলা হয়েছে, তার মধ্যে ও স্নানে গেছে, তারপরে ঘরের কাজগুলো করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তার জন্য আমি না তখন ফোনটা চার্জে বসেছি, আর ওই সময় ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো দেখো এখন ঘরটার মুছে নেবো, মুছে আমি স্নান করে আর আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তারপরে আমি চলে যাবো একদম ডাইরেক্ট সন্ধ্যেবেলায়। শুভ সন্ধ্যা আমার পরিবার। তো আমি সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি, তো ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে তারপরে আমরা আবার একটু বেরিয়ে যাব। তো তোমরা আমার সাথে থাকো। তো বেরিয়ে যাব হচ্ছে পুজো দেখতে, জগদ্ধাত্রী পুজো দেখতে। তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম প্যান্ডেলটা দূর থেকে, তো আজকে তোমাদের আমি ঠাকুরটাও দেখিয়ে নেব। তো তোমরা আমার ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, তাহলেই বুঝতে পারবে। এবং আজকে আমার একটা মনের ইচ্ছেও পূর্ণ হয়েছিল। তো সন্ধ্যেটা দেখিয়ে নিই, তারপর তোমাদের বলছি। তো তোমাদেরকে শুভ সন্ধ্যা বলার জন্য দেখো আমি তোমাদের সামনে এসে গেছি। আর এখন না আমার বাসন রয়েছে কিছু রান্নাঘরে, তো চলো দেখো। তো এই বাসনগুলো খাওয়ার পরে মাজা হয়নি, তো এখন মেজে নেব, তারপরে চলে যাব সেখানে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই ওকে আমি বলেছিলাম যে আজকে আমি জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খাবোই, কারণ আমার মন বলেছিল যে ঠিক প্রসাদ খেতে পারবো। ওকে কিন্তু ঘুম থেকে উঠে বলেছিলাম। আর এই দেখো চলে এসেছি সেই প্যান্ডেলে, এই যে মাকে আজকে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি। তো আসার সাথে সাথে দেখি এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এবং তার সাথে ভোগও বিতরণ হচ্ছে। তো প্রথমে প্রসাদ খেয়ে নিয়েছিলাম, তারপরে ভোগ নিয়ে নিলাম লাইনে দাঁড়িয়ে। অনেক অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিল, তো আমি অনেক আগে ছিলাম বলে তাড়াতাড়ি ভোগটা পেয়ে গেছি। তো দেখো ভোগ খেয়ে নিচ্ছি, আমার হাতে ভোগের প্রসাদ। তো চলো ভোগটা খেয়ে নিই। তো এই রবিবারের ভিডিওটা কিন্তু আমার এখানেই শেষ হচ্ছে। এবার সরাসরি চলে আসছি সোমবারের ভিডিওতে। তো তোমাদের বলে দিয়েছিলাম প্রথমেই যে দুদিনের ভিডিও আমি মানে একসাথে করলাম। তো দেখো সকাল হয়ে গেছে, তো তোমাদেরকে এখন জানাই শুভ সকাল এবং একটা নতুন দিনের শুভেচ্ছা। তো আজকে সোমবার সকাল থেকেই আমি আমার ব্লগটা যথারীতি শুরু করেছি। তো আমার বরমশাই এখন ফ্রেশ হতে গেছে, কারণ ও অফিস চলে যাবে। তো আজকে আমার ঘুম থেকে উঠতে কিন্তু দেরি হয়ে গেছে। তো জানি ওকে তাড়াতাড়ি যেতেই হবে, যেহেতু আজকে সোমবার, একটু তাড়াতাড়ি না গেলে জিনিসটা খুব খারাপই দেখায়। তো আমি ভেবেছিলাম টিফিনটা হয়তো তৈরি করে দিতে পারবো, কিন্তু পারলাম না, জানো তো। ও দেখি আজকে খুব তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসলো। তার আগে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী টিফিন বানিয়ে দেবো। তো বললো কি যে না দরকার নেই, কারণ দেরি হয়ে যাবে। তো সত্যি দেখো আমি না ওর জন্য টিফিনের জন্য চাউমিন বসিয়েছিলাম, সেদ্ধ হয়েও গেছিলো, কিন্তু ফাইনালি আর করতে পারলাম না। তো মনটা আমার খুব খারাপ হলো আমার গাফিলতির জন্য। আজকে ওর মানে সকালের খাওয়াটা হলো না, শুধু চা আর বিস্কুট খেয়ে চলে যেতে হলো ওকে অফিসে। এতটা দূর অফিস, আমার জন্যই আজকে এই অবস্থাটা হয়েছে। তো আমার গাফিলতির অবস্থা দেখছো, আমার গাফিলতির জন্য কত বড় একটা মানে সমস্যা হয়ে গেল, একটা মানুষকে এরমভাবে না খেয়ে যেতে হলো। তো ঘুম থেকে ওঠার দেরি করে ওঠার ফল এটা। তো চলো আর কি করবো বলো, মনটা খারাপ হয়ে গেছিলো। তো এই বলেই আজকের ভিডিওটা শুরু করছি। দেখো সকাল থেকে তো কাজকর্মগুলো সেরে নিই, তখনও বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। তো চলো কাজগুলো করে নিই, তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। তোমাদের কাছে সব সময় অনুরোধ করছি, আর পুরো ভিডিও দেখার পর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিও এবং কমেন্টও করো। তো তোমাদের কমেন্টের আশায় আমি থাকি সবসময়, তোমাদের আগেও বলেছি এখনও বলছি। আর তোমরা একটু আমার পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো চলো তোমরা আমাকে বলো যদি তোমাদের কোনো কিছু মনে হচ্ছে যে আমার ভিডিওতে কোনো কিছু মিসিং আছে, তোমরা অবশ্যই জানিও। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তবে আমার ভিডিওতে অনেক কিছু বিশেষত্ব থাকে যেগুলো আমি তোমাদেরকে মেনশন করে দিই, বলে দিই যে
আজকের ভিডিওর এই বিশেষত্ব বা কিছু বা কী কারণ সবই তোমাদেরকে হয়তো বলার চেষ্টা করি। তো চলো সাথে থাকো, তো আমি কাজকর্মগুলো করে নিই। তো আজকে আমার মনটা খুব খারাপ, দেখো চাউমিন করতে নিলাম, বড়মশাই অফিস চলে গেল, ভাবলাম যে আর কেটেও নিয়েছি ফুলকপি আর তোমার ক্যাপসিকাম, তো কিন্তু আমার বড়মশাইকে চাউমিনটা করে দিতে পারলাম না, দেরি হয়ে গেল। আর আমার কারণেই না ওর আজকে খাওয়াটা হলো না, অফিস দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে গেল। আজকে আমার জন্য বড়মশাই অফিসে টিফিনটা করে খাওয়াটা হলো না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো এটা পুরোপুরি আমি দায়ী, তাই মনটা খুব খারাপ লাগছে যে সকালবেলা যাচ্ছি, যেহেতু সোমবার তো আজকে আমরা নিরামিষ খাই, তো বাইরে কিছু খেতেও পারবে না সেরকম। তো বললো পাউরুটি আর চা যদি পারি পরে খেয়ে নেবো, তো সময় পেলে খাবে, না হলে কী করে খাবে, কাজের তো চাপ আছে এখন। এই 3-4 দিন ছুটি ছিল, বাড়িতে ছিল, তো মনটা খুব খারাপ লাগছে। তো আমারই গাফিলতির জন্য এটা হলো। তো চাউমিনটা বানিয়ে রেখে দেবো। আর তোমার তো যাই হোক, তো শুভ সকাল আমার বন্ধুরা। তো চলে আসলাম আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এই ব্লগটা কন্টিনিউ করছিলাম, কারণ আগের দিনের ব্লগটা আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করেছি, তো সেটা আমি এখনও কমপ্লিট করিনি, শেষ করিনি। তো ভাবলাম আজকের ব্লগ দিয়েই সেই ভিডিওটা একসাথে দুটো অ্যাড করে আমি ছেড়ে দেবো, কারণ যেহেতু আগের দিনের ভিডিওটা আমি পুরো বেশিক্ষণে দিতে পারিনি, সেজন্য এইটা ভাবিছি আজকের দিনের ভিডিওর সাথে মানে ব্লগটা দুটো ভিডিওকে অ্যাড করে আজকে ছেড়ে দেবো। দুটো ভিডিও বলতে মানে কালকের ভিডিও আর আজকের ভিডিওকে অ্যাড করে, তো এই ব্লগটা আমি আজকেই তোমাদের দিয়ে দেবো। তো চলো, আজকে মনটা একটু ভালো লাগছে না, খারাপই লাগছে যে সকালবেলা ওকে খাবারটা করে দিতে পারলাম না। আসলে ঘুম থেকেই উঠতে দেরি হয়ে গেছে, কালকে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কিন্তু কী জানি ঘুম ভাঙেনি। তো চলেও তাড়াতাড়ি করে আমিও আমার কাজগুলো সেরে নিই, আর মাকে দিয়ে আসবো সবজি। তো হাট থেকে যা যা সবজি এনেছি তোমাদের বলেছিলাম শেয়ার করব। তো চলো কী কী সবজি এনেছি তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি মাকে দিয়ে এসে সবজিগুলো, তারপরে আমি এখানে রান্নাবান্না শুরু করবো। তো চলো, তো চলো করছি, তোমাদের বলা হয়নি তোমরা সকলে কেমন আছো। তো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, এবং ভালো থেকো, সুস্থ থেকো। তো এইভাবেই আমরা সকলে এইভাবে এগিয়ে যাব সামনের দিনগুলোতে, এবং সামনের দিনগুলো সকলের ভালো হোক, সেটাই সব ভগবানের কাছে, ঈশ্বরের কাছে কামনা করব, প্রার্থনা করব। তো চলো আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম। তো সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। পেঁয়াজ কলি নিয়ে এসেছি, আর আছে লাল শাক, ফুলকপি 6টা ফুলকপি নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টো খরচা হয়ে গেছে। আর আছে বেগুন, সিম, মাকে সবজিগুলো গুছিয়ে দিই। আর আছে দেখো বাঁধাকপি, ছোটো ছোটো 2টো বাঁধাকপি নিয়ে এসেছি। লাগের উচ্ছে শেষ হয়ে এসেছে, ডাটা আর লঙ্কা, মাকে সবজিটা দেবো। ও পটলও এনেছিলাম, এই যে পটল। এত বড় কুমড়োটা নিয়েছে 15 টাকা, কত কেজি হবে জানি না, এটা কাটবো।
so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. মার জন্য সবজিগুলো নিয়ে নিয়েছে, তো মাকে দিয়ে আসি। কুমড়োটা কাটতে গিয়ে দেখেছো আমি কি কাণ্ড না ঘটাচ্ছিলাম, কুমড়োটা ঠিক করে কাটতেই পারছিলাম না। যাই হোক কেটেছি কোনো রকম, সত্যি খুব হাসি পাচ্ছিল এরকমভাবে কেউ কুমড়ো কাটে। ও না খুব সুন্দর করে, আমার বড়মশাই খুব সুন্দর করে কুমড়ো কেটে দেয় প্রত্যেকবার, মানে বেশিরভাগ সময় যখন হাট থেকে কুমড়ো আনি আমরা, ওই কিন্তু কেটে দেয়, সুন্দর করে কাটে, এত সুন্দর শেপটা আসে। আর আমার দেখো মানে কি বলবো আর কিছু বলার নেই। আর যাই হোক, তো আমি কুমড়ো কেটেছি, মাকে দিয়ে আসলাম আর কাকাকে একটু দিলাম। আর এখন বসে পড়েছি সব সবজি নিয়ে, যেগুলো রান্না করবো। তো আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো ভাবলাম একবারে দুবেলার রান্নাটা সেরে নিই। তার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হতে হতে আমি সবজিগুলো কুটে নিলাম। তো আজকে কী কী সবজি কুটলাম বলো তো? পোস্ত ছিল, অল্প করে পোস্ত, তো ভাবলাম একটু আলু পোস্ত করি, আর করবো ফুলকপি আলুর তরকারি। আর মূলোগুলো সেই 2-3 সপ্তাহ হয়ে গেছে, কেমন হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে একটু কুমড়ো, মূলো আর বেগুন আর সিম, 5টা সবজি দিয়ে 5 তরকারি হয়ে যাবে। আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল, আমি তোমাদেরকে তো ভয়েসটা পরে দিচ্ছি, সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো কটা বড়িও ছিল, সে বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চলো তোমরা সাথে থাকো, তো সবটাই তো অবশ্য দেখতে পাবে, তো দেখানোর তো চেষ্টা আমি অবশ্যই করেছি, যতটা পারি তোমাদের জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো। তো দুপুর 12টায় কলে জল চলে এসেছিলো, তো ভাবলাম সবজিগুলো সব কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তো সেজন্য বাইরের কলে চলে গেলাম। বাবা পাইপ লাগিয়ে দিয়েছিলো, কিন্তু আমি পাইপটা খুলে তারপরে সবজিগুলো ধুলাম, ধুয়ে তারপরে আবার পাইপ লাগিয়ে দিয়েছিলাম। তো ভালো করে ধুলে, মানে যতই হোক সবজি ভালো করে না ধোয়াটা ঠিক না, ভালো করে ধুতেই হয়, এর জন্য ভাবলাম একটু বেশি জলে ধুতে হবে। আর ঘরের ভিতরে ধুতে গেলে কি হবে, জলের পরিমাণটা বেশি লাগে, তখন আবার জল খরচা হয়ে যাবে, আবার আমাকে ভরতে হবে, তার থেকে এখানে এসে ভালো করে ধুয়ে আমি নিয়ে গেলাম। তো আগে 5 মিশালি সবজিটাই বসিয়ে নেব। তো দেখো বড়িগুলো সামনে রেখেছি, এই বড়িগুলো মানে বড়ি আর নেই, কোটাই ছিল, তো ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো ডাস্ট হয়ে গেছে, তো যে কটা গোটা ছিল। এই দেখো কটা বড়ি আছে, তো বড়িগুলো দিয়ে ওই 5 মিশালি সবজিটা করব। ডাস্ট হয়ে গেছে।
আর বেগুনগুলো এত ফ্রেশ ছিল, তো ভাবলাম কি কটা বেগুনও ভাজি। তো রাত্রে রুটি বা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে, আবার ভাতের সাথেও খুব ভালো লাগে। তো ওই জন্য বেগুনগুলো ওরকম গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছিলাম। আর জানো তো, বেগুন আর বিশেষ করে নিয়ে এসেছি একদিন বেগুন পোড়া খাবো। তো যে বেগুনটা একটু বড় দেখে ছিল সেটাই দেখে একটু ফুটো বেরিয়েছে, বুঝতে পারিনি রাত্রেবেলা তো। ওটা যের মধ্যে একটুখানি ফুটো রয়েছে, মানে কানা বেগুন, বুঝতে পারিনি। দেখো নিরামিষ তরকারিটা হয়ে এসেছে, তো এবার এর মধ্যে একটু ভাজা মশলা অ্যাড করবো আর বড়িগুলো দিয়ে দেবো। তো আমি ভাজা মশলা অনেক দিন আগে একটু রেডি করে রেখেছিলাম, তো ওই জন্য ওর মধ্যে ভাজা মশলা ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো ওই জন্য বড়ি আর ভাজা মশলাটা এই নিরামিষ সবজিটার মধ্যে অ্যাড করে দিলাম। তো দারুণ খেতে হয়েছিল, খুব সত্যি খুব ভালো হয়েছিল। মাছ মাংসের থেকে মাঝে মাঝে এরকম টাইপের সবজিগুলো রান্না করলে কতটা খেতে ভালো লাগে বলো তো, অনেকটা ভাত খাওয়া যায়। আর এই শীতকাল হচ্ছে সবজি, এত ভালো ভালো সবজি পাওয়া যায় শীতকালে, সত্যি সব ফ্রেশ সবজি পাওয়া যায়। একমাত্র এই শীতকালেই সবজি খেতে বেশি ভালো লাগে, তার টেস্ট যেন অনেক দ্বিগুণ হয়ে যায়। তো আমার তরকারিটাও হয়ে গেছে, তো এটা আমি এবার নামিয়ে নিয়ে এবার ভাবছি কি যে বেগুনটা তো ভেজে নেব, বেগুনটা ভেজে তারপরে আলু পোস্তটা করে নেব। আলু পোস্ত হয়ে গেলে লাস্টে একদম সবার শেষে ফুলকপি আলু তরকারিটা করব। তো চলো তোমরা আমার সাথে থাকো এবং দেখো তো কেমন হয়েছে, দেখো তো তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা হয়ে গেলে আলু পোস্তটা করে নেব। আমার আলু পোস্ত করা হয়ে গেছে, আর আজকে আলু পোস্তটা একটু ঝোল 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 রেখেছি। আমার না এরকম ঝোল ঝোল আলু পোস্ত খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বরমশাই পছন্দ করে না, তাই ভেবেছি রাত্রেবেলা ওটাকে একটু শুকিয়ে নেব। কিন্তু দুপুরে তো আমি একটু ঝোল ঝোল খেতে পারবো। আর এখন ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়ে আমার কাজ আছে অনেক, তো ওগুলো করে মানে ঘরের ভিতরে কাজ আছে, ঘরটারগুলো মোছা বাকি আছে। তো আজকের ভিডিও হয়তো খুব বেশি বড় হবে না, তো তোমাদেরকে রান্নাবান্না মানে আগের দিনের ভিডিওটা রান্নাবান্না থেকে শুরু করেছিলাম, তো আজকের ভিডিওটা ভেবেছিলাম রান্নাবান্না পর্যন্ত স্টপ করব। তো ওই জন্যই ঠিক করেছি আজকে রান্নাবান্না দেখেই তোমাদেরকে ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো সাথে থাকো, যতক্ষণ আমি তোমাদের সাথে জুড়ে আছি তোমরাও আমার সাথে জুড়ে থাকবে, তো দেখতে থাকো। যথারীতি যেসব জামা কাপড়গুলো ভেজা ভেজা রয়েছে সব ঘরের ভিতর ঢুকিয়ে দিলাম, কারণ রান্না তো হয়ে গেছে আর বাইরে রাখা যাবে না, পুরো বাইরে এখন রোদ চলেও গেছে। আর কি মশা, তো দরজা জানলা সব এক্ষুনি বন্ধ করে দিতে হবে, নাহলে মশা ঢুকে আর থাকতে দেবে না, প্রচণ্ড পরিমাণে মশা হচ্ছে এখন। বেগুন ভাজা তোমরা আগেই দেখেছো, এই যে একটু ঝোল ঝোল করে পোস্তটা করেছি, আর রাত্রেবেলা টানিয়ে দেবো, মানে একটু শুকিয়ে নেব, কারণ ও অতটা ঝোল ঝোল ভালোবাসে না। আর এই যে আমার পাঁচমিশালি সবজি বড়ি দিয়ে, মূলো ঠুলো সব দিয়ে। আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, দাঁড়াও এখানে আলুর সেটটা আসছে, ফুলকপি আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দুদিনের ভিডিও আমি অ্যাড করেছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার পূর্ণত স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো কালকের থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও আমি পেরেছি এর মধ্যে অ্যাড করেছি, তো তোমরা দেখে নিও আমার ব্লগটা। তো আজকের মতন আসি, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।